2 যোগ 2 4, 4 আর 2 6, 6 দুগুণে 12, 12টা বেজে গেছে তোমার। কতবার বলেছি, কতবার বলেছি পাড়ার ওই বখাটে ছেলেটার সাথে মিশবি না। বখাটে নয় বাবা, ওর নাম পিন্টু। পিন্টু? ফের যদি তোকে ওর সাথে কথা বলতে দেখি তাহলে কিন্তু প্রলয় আসবে। সে প্রলয় ঝড় যাই আসুক, আমি পিন্টুকে বিয়ে করব বাবা। দাও এবার হাত খরচ দাও তো। এ প্রলয় মানে ঝড় নয়। আমি প্রলয়কে কথা দিয়েছি যে তোর সাথে ওর বিয়ে দেব, আর কথার দাম আমি রাখবো। কথার দাম বলতে মনে পড়লো, আজ রঘুরাম ধারের 20,000 টাকা শোধ দেবে বলে আমাকে কথা দিয়েছিল। রঘুরাম কথা না রাখলে আমি ওর জমি বাড়ি সব নিয়ে নেব। বাবু বলছে বেশি টাকা খরচ করবি না বুদ্ধু, মেপে মেপে চলবি। আপনারাই বলেন দেখি, মেপে মেপে চলতে গেলে তো দাড়ি পাল্লা লাগবে না। এ কথা বাবুরে বলতে বাবু সে কি ছুটে গেল। এরকম করবেন না মোড়ল মশাই, আরেকটা সুযোগ দিন। কথা দিচ্ছি সামনের মাসের 10 তারিখেই সব টাকা শোধ করে দেব। না রঘু, না না না, অনেক সময় দিয়েছি, আর নয়। তুমি কথা দিয়ে কথা রাখোনি রঘু, কথার দাম নেই বুঝি? বোঝো কাণ্ড, কথারও দাম আছে। বাবু আমার পিছনে কত কথাই না খরচ করে। ইচ্ছে হলে কি হবে, এই ব্যাপারে বাবু খুব খরচে। যারা কথা দিয়ে কথা রাখে না আমি তাদের ক্ষমা করি না। তাও তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, 5 দিনের মধ্যে নগদ 20,000 নিয়ে এসে নিজের বাড়ি ছাড়িয়ে নিয়ে যাও। হায় হায় হায়, কি সর্বনাশ হলো আমার। শেষে কিনা ভিটে বাড়িটাও চলে গেল। কাঁদবেন নি বাবু, আপনি কাঁদলে আমার মনে বড় ব্যথা লাগে বাবু। বুদ্ধুরে, এখন 20,000 টাকা পাই কোথায় বলতো? আমাদের এখন খোলা আকাশের নিচেই দিন কাটাতে হবে। দিন কাটাতে কোনো সমস্যাই নেই বাবু, রাত কাটাতেই তো জাতীয় সমস্যা। চুপ কর, চুপ চুপ। তোকে দুঃখের কথা বললে দুঃখ আরো বেড়ে যায়। চল আমরা পিসির বাড়ি যাই, চল। ওখানে গিয়ে কদিন থাকবো, তারপর টাকা জোগাড় হলে মোড়ল মশাইয়ের কাছ থেকে বাড়িটা ছাড়িয়ে নেব। তাই চলেন বাবু। ছাড়বেন না স্যার ওকে। ও আমাকে বিয়ে করবে বলে কথা দিয়ে কথা রাখেনি। প্রতিশ্রুতি দিয়ে পূরণ না করার শাস্তি ও পাবেই, ওর জেল হবে। কথার যে এত দাম আগে জানতাম না বাবু, জানলে চুপ করে থেকে কথা জমিয়ে রাখতাম। হরেক মাল 10 টাকা। 5 টাকার বাম্পার গিফট, 5 টাকার বাম্পার গিফট। ভাগ্য পরীক্ষা করে যান, ভাগ্য পরীক্ষা। ওটা কি বাবু? ওটা রিং ছোড়া খেলা। ওই দেখ, রিং ছুঁড়ে কোনো একটা জিনিসে গলিয়ে দিতে পারলেই ওটা তোর। আমার 20 টাকা দেন না বাবু, নিজের ভাগ্যটা একটু পরীক্ষা করে দেখি। এ তো আচ্ছা মুশকিল। আচ্ছা নে, তুই তোর ভাগ্য পরীক্ষা কর, আমি গিয়ে একটু বাদাম কিনে আনি।
খেলবেন নাকি? একটা রিং 5 টাকা। জিতলে কি পাবো? ওই দেখুন উপহার, যেটার উপরে রিং ফেলে গলিয়ে দিতে পারবেন সেটাই আপনার। কথা দেন সেটাই পাবো। কথা দেওয়ার কি আছে, এটাই তো খেলা। না না, বোকা হলেও আমার মাথায় বুদ্ধি আছে। আজকাল লোকজন কথা দিয়ে কথা রাখে না, আমার শুয়ে দিব্যি করি বলেন। আচ্ছা, আপনাকে ছুঁয়ে বললাম, যেটার উপর রিং ফেলে গলিয়ে দিতে পারবেন সেটাই আপনার, ঠিক আছে? এবারে কাগজে লিখে দেন। আচ্ছা, জ্বালায় পড়লাম দেখছি, কাস্টমার বলে কথা। আচ্ছা বেশ বেশ, লিখেও দিচ্ছি। এইবার ঠিক আছে, দেন আমার 4টে রিং দেন। সাবান পেয়েছি, সাবান পেয়েছি। এই সাবান মেখে এমন স্নান করবো না যে গায়ে তো সার, ও মনেও কোনো ময়লা থাকবে না। হয়েছে হয়েছে, মানে দোকানদার বেঁধেছে। এই দোকানদার আজ থেকে আমার। আমি আপনার? কেন? আপনি তো বলেছিলেন যেটার উপরে রিং ফেলে গলিয়ে দিতে পারবো সেটাই আমার। কাগজে লেখাও আছে। এবার চলেন আমার সঙ্গে। ওরে বাবা রে, আমার ঘাট হয়েছে কথা দিয়ে, আমাকে ছেড়ে দেন। বললেই হলো ছেড়ে দেন, কথার দাম নেই বুঝি? আহা, এসব কি হচ্ছে বুদ্ধু? ওকে নিয়ে টানাটানি করছিস কেন? এই দোকানদার কথা দিয়ে কথা রাখছে না, কথার তো একটা দাম আছে বলেন বাবু। আমি রিং ছুঁড়ে দোকানদার পেয়েছি, কিন্তু এ কিছুতেই আমার সঙ্গে যেতে চাইছে না। আরে আরে, এই লোকটারে বোঝান বাবু, রিং পেলে শুধু সাবান, টিফিন বক্স এইসব পাওয়া যায়, মানুষ পাওয়া যায় না। বললে হবে, কাগজে সব লেখা আছে। হ্যাঁ, আমাকে ছেড়ে দেন, ভুল হয়েছে কথা দিয়ে। ক্ষতিপূরণ চাইলে আমি দিয়ে দেবো। কত লাগবে বলুন? 10,000, 20,000? 20,000? বাবু গো, ও আমার 20,000 দেবে বললো? এই টাকায় আমি মোড়লের কাছ থেকে বাড়িটা ছাড়িয়ে নিতে পারবো বুদ্ধু। তোর বোকামি আমাকে বাঁচালো বুদ্ধু। এই ধরুন আপনার 20,000। বাপ রে বাপ, আর কোনোদিন আমি মেলায় দোকান দেব না, ঘাট হয়েছে আমার। কি গো, আমাকে কবে বিয়ে করবে বলো? করবো সোনা, করবো। হাতে একটু টাকা পয়সা আসুক। ওই দেখেন বাবু, মোরেলের মেয়ে জবা। এই শোনো, আমি কিন্তু তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, এটা কিন্তু আমি বাবাকে বলে দিয়েছি। ভালো করেছে। অমন একটা শ্বশুর থাকলে আমার আর টাকা পয়সার চিন্তা থাকবে না। কি বললে? ইয়ে মানে বললাম, তোমাকে ছেড়ে আমি কোনোদিনও যাব না জবা, এই কথা দিলাম। আমিও কথা দিলাম, তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার উঠি, না হলে বাবা খুব রাগ করবে। এই ব্যাপারটা কেমন হলো? একটু আগে যে দুজনকে কথা দিলেন যে ছেড়ে যাবেন না, এখন ছেড়ে যাচ্ছেন কেন? আরে আরে, একে আমি বুদ্ধুরা, কথা যখন দিয়েছেন কথা রাখতেই হবে। কথার তো একটা দাম আছে বলেন। মেয়েটা নিশ্চয়ই ওই পিন্টুর সাথে দেখা করতে গেছে। আজ ওই পিন্টুকে হাতের কাছে পেলে একেবারে চচ্চড়ি বানিয়ে দেব। একই রঘুরাম, তুমি এখানে? এই নিন আপনার 20,000। এবার আমার বাড়ি আমাকে ফিরিয়ে দিন। আপনি যখন আমার এত উপকার করলেন, তখন আমিও আপনার একটা উপকার করে দিই। আপনি যাকে খুঁজছেন
কথার একটা দাম আছে কিনা? এই কথা যখন দিয়েছো তখন কথা রাখতেই হবে, সে রিজেক্ট দেব না। তবে রে বাবা গো, পালাও পালাও, শিগগিরই পালাও। ওরে বাবা রে, আজ গেলাম। যাবে কোথায়? যাবে কোথায়? কথা দিয়েছো তো তোমরা একে অপরকে ছেড়ে যাবে না। এই বুদ্ধ, ছেড়ে দে ওদের। না না, এরা এবার থেকে একসাথেই থাকবে মোড়ল মশাই। কথা দিয়েছে কিনা? কথার তো একটা দাম আছে, বলুন। ঠিক বলেছিস বুদ্ধু, কথার তো একটা দাম আছে, কি বলুন মোড়ল মশাই? আমার মেয়ে, আমি ঠিক করব কাকে ছেড়ে যাবে আর কাকে ছেড়ে যাবে না। আর সবার সব দাম মেটাবো এই চেলা কাঠ দিয়ে। দাঁড়া। ওরে বাবা রে, আর ওদের সঙ্গে আমরা কেন ছুটছি? আমি তো ছুটছি, আপনি ছুটছেন বলে বাবু। দাঁড়া দাঁড়া বলছি, আজ থেকে আমার কাছে কথার কোনো দাম নেই। এই কথা নিয়ে এই যত কেলেঙ্কারি। দাঁড়া।